আসসালামু আলাইকুম। আজ ভাইরাল হওয়া একটি ভিডিও আগে দেখিয়ে নিব, তারপর আমার নিজের ইউটিউব ভিডিওটা দেখবেন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা রাজনৈতিক মিছিল মিটিং আইন কি বলে? ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা ব্যবস্থাপক প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। একথা স্পষ্টভাবে বলা আছে দেশের বিভিন্ন আইনি বিধানে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1989 এর বিধি 25 অনুযায়ী কোনো সরকারি কর্মচারী সরকারি বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। প্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 38 অনুচ্ছেদে সমিতি ও সবার স্বাধীনতা স্বীকৃত হলেও একই সঙ্গে বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারীদের ক্ষেত্রে এই অধিকার আইন দ্বারা সীমাবদ্ধ করা যেতে পারে, তবে তা করা হয়েছে আচরণবিধির মাধ্যমে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ PRO অনুযায়ী রাষ্ট্রীয় বা আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনী মাঠে কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিতে বা প্রভাব বিস্তার করতে পারবেন না। তাহলে তেলডাবাড়া চা বাগানের ম্যানেজার কোম্পানির করেছে প্রতিদিন 5 মণ মিষ্টি শ্রমিকদের বিলি করছেন এবং ভোটের দিন তিনি জিপসহ সকল ট্রাক্টর দিয়ে ভোটারদের কেন্দ্রে পৌঁছাইবেন বলে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট বলেছেন। অথচ অভিযোগ উঠেছে গুরুতর ও অনিয়মের। এই আইনি বাস্তবতার পরও অভিযোগ রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড তেলডাবাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদ প্রকাশ্যে রাজনৈতিক মিছিল ও সভায় অংশগ্রহণ করেছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের ক্ষমতা ফাঁকাফুক্ত করার চেষ্টা করছেন। এর আগে আওয়ামী লীগ আমলে প্রেমনগর চা বাগানে কর্মরত থাকাকালে মৌলভীবাজারে মহসিন আলীর নৌকার পক্ষে বুড়ছে প্রকাশ্যে মিছিল মিটিং করার অভিযোগও রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী যে দল ক্ষমতায় আসে বাহাউদ্দিন সেই দলের পক্ষে তুষামুদে বেশ সিদ্ধ হস্ত। চাকরিচ্যুতি, পুনর্বহাল ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অনিয়ম ও দুর্নীতির দায়ে এক সময় চাকরিচ্যুত হলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বর্তমান MD ও সচিবকে বশীভূত করে আবার চাকরিতে ফিরে আসেন দেওয়ান বাহাউদ্দিন আহমেদ। বর্তমানে তার বিরুদ্ধে ফারকুল চা বাগানের 23 লাখ টাকার চা পাতা আত্মসাতের অভিযোগ এখনও ঝুলে আছে। অভিযোগ উঠেছে দুর্নীতিবাজ MD ও সচিব 3টি তদন্ত প্রতিবেদন দামাচাপা দিয়ে রেখেছে। প্রশ্ন পরিচালনা পর্ষদের প্রতি। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপকের প্রকাশ্যে রাজনৈতিক মিছিল মিটিংয়ে অংশগ্রহণের বিষয়টি আইন লঙ্ঘন কিনা। তদন্ত প্রতিবেদন গোপন রাখার অভিযোগের দায় কার এবং এসব বিষয়ে এনটিসির 12 সদস্যের পরিচালনা পর্ষদ কি নিরপেক্ষ তদন্ত করবেন, নাকি আইন ও বিধি আবারও ক্ষমতা ও দুর্নীতির কাছে হার মানবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ন্যাশনাল টি কোম্পানির 12টি চা বাগান এলাকা। আপনার একটা ভোট দিবেন, আর একটা জিনিস নিশ্চিত করতে হবে, এই একটা ভোট যাতে আপনার প্রত্যেকটা মানুষ এই ঘর থেকে যাতে যাইতে পারে কেন্দ্রতে। যে যাইতে পারে না আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আগে সম্ভবত একবার উপজেলা চেয়ারম্যান সভার নির্বাচনে আমি লোক নেওয়ার জন্য আমার ট্রান্সপোর্ট দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি আমার ট্রান্সপোর্ট দিব, আমি নিজেও থাকবো, যত সহযোগিতা দরকার। একটা বুড়ি যাইতে পারে না, বুড়ি পাঠাবো আমরা ওইভাবে, সে যেভাবে যাইয়া আরামসে এবার ভোটটা দিতে পারে। এবার ভোটে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ভোট হবে ভোটের মতো। আর আপনারা তেলিয়াপাড়াবাসী গণার পরে দেখাই দিব যে সব এক আছে। এখানে কোনো আমার কাছে এই বাগানে কোনো শত্রু নাই, মিত্র নাই, সব সমান। হ্যাঁ, গতকালকে বা পরশুদিন থেকে আগের থেকে একটা প্রোগ্রাম চলতেছে, ওনারাও জানেন এটা এখানে এটা হবে। তো যেহেতু জানেন, আমি কিন্তু বলছি সবাইকে বলতে, কে এখানে আওয়ামী লীগ করছে কে বিএনপি করছে এটা আমার দেখার বিষয় না। আমি এখানে ব্যবস্থাপক, আপনাদের অভিভাবক। তো সেই হিসাবে আজকে আমার পক্ষ থেকে আমি একটু মিষ্টির ব্যবস্থাও করছি। আর সর্বশেষ কথা হলো, আমরা ভোটটা দিব কাকে? কাকে দিব? প্রার্থীকে। ফয়সাল সাহেব কি ওনার যোগ্যতা? MA LLB পাকিস্তান আমল, MA LLB পাকিস্তান আমল,
উনি ব্যারিস্টারের বাপ। এরপরে হইলো উনার আর্থিক অবস্থা, উনি কি গম নিব ব্যবস্থা, পয়সা নিবে, ওরা কলস উনারে আল্লাহ দিয়া দিছে। উনি বলে আমার আর দরকার নাই। উপজেলা চেয়ারম্যান সাহেব 1 টাকা নিছে কারো কাছে? ওনার বেতন পর্যন্ত দিয়া দিচ্ছেন, ওনার যে বেতন এটা দিয়ে দিচ্ছেন উনি। সুতরাং আমার রিকোয়েস্ট হইল, এটা আমার এলাকা, এটা শুধু যে চা বাগানের ব্যবস্থাপক আমি এটা নাই, এটা কন্ট্রোল করার জন্য আমাকে দিছে। আমি এসে আমরা এনটিসিতে এটা ফার্স্ট হয়েছে, এটা ক্রপে ফার্স্ট, প্রাইসে ভালো অবস্থান, কস্ট কন্ট্রোলে ফার্স্ট। আমার লেবারের পাওনা যত আছে প্রায় শেষের দিকে, সামনে আছে লাল পূজা। আমার উদ্দেশ্য হইলো সামনে লাল পূজা, বাকিটা দিয়ে আমি কইতাম আর তোমরা এখন পূজাটা করো সুন্দর করিয়া। বোনাসের সাথে যদি পুরানা 2-3টা তলব আসে, আনন্দ হবে তো? আগে তোমাদেরকে আমি যা বলছি 25শে ডিসেম্বরের আগে আমি এটা দিয়ে দিচ্ছি। কে পাইছো তো? সংক্রান্তির আগে দিয়ে দিছি। এখনো বলতেছি লাল পূজার আগে আমরা দিয়ে দিব। আর বাগানবাসী, এই বাগানবাসী, এই সবাই বলো, এই প্রিয় নেতা, এই ফসল ভাই, এই দানের শীষে সবাই যাই, দানের শীষে দিলে ভোট, ভবিষ্যতে হবে সুখ। এই বাগানবাসী, এই মার্কাটা কি, এই চা বাগানের এই মার্কাটা কি, এই মাধবপুরের এই মার্কাটা কি, এই চুরালুঘাটের এই মার্কাটা কি, 12 তারিখে নির্বাচনে সবাই মিলে ধানের শীষ, সবাই বলো, দাদাই বলে, মায়ে বলে, পায়ে বলে, মুনে বলে, সবাই বলে, হাতে তালি, মুখে বলো, হাতে তালি, মুখে